আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো বনপ্রহরী পদের পরীক্ষার তারিখ হচ্ছে 24/5/2025। এর প্রশ্ন সমাধান নিয়ে আসলাম। তো পূর্ণমান হচ্ছে 100, সময় হচ্ছে 90 মিনিট। প্রথমে রয়েছে সন্ধি বিচ্ছেদ করুন, উল্লাস উদ্যোগ লাস, এরপরে প্রত্যুষ প্রতিযোগ উষ, গ নম্বরে পাবক পৌযোকক, সরানন সর্যকানন, পদ্ধতি পদযোগ হতি। এরপরে 2 নম্বর রয়েছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো, দেশে বিদেশে দেশে ও বিদেশে অলুক দ্বন্দ্ব। এরপরে খ নম্বরে বিষাদ সিন্ধু বিষাদ রূপ সন্ধু রূপ ও কর্মধারায়। গ নম্বর রয়েছে ব্যথাতুর ব্যথায় আতুর, এটি হচ্ছে সপ্তমী তৎপুরুষ। এরপরে বিপত্নিক বিগত হয়েছে পত্নী যার বহুব্রী সমাস। এবার আমরা সে তুমি ও আমি একশেষ দ্বন্দ্ব। এরপর 3 নম্বর রয়েছে কারক ও বিভক্তি নির্ণয় করুন। উত্তর হচ্ছে ক, কাননে কুসুমকলি সকলেই ফুটিল, অধিকরণে সপ্তমী। খ নম্বরে গায়ে মানে না আপনি মোরল, কর্তিকারকে সপ্তমী। এরপরে গ নম্বর রয়েছে ট্রেনটি স্টেশন সেরে গেল, অপাদানে শূন্য। ঘ নম্বর রয়েছে জিজ্ঞাসিপ জনে জনে, কর্মকারকে সপ্তমী। এরপর উম নম্বর রয়েছে গুরুজনে ভক্তিকারক, সম্প্রদানে সপ্তমী। 4 নম্বর রয়েছে এক কথায় প্রকাশ করুন, উপকারীর অপকার করেন যিনি কৃতজ্ঞ, জীবিত থেকেও যে মৃত জীবন মৃত, ফল পাকলে যে গাছ মরে যায় ঔষধি, অভিজ্ঞতার অভাব আছে যার অনভিজ্ঞ। এরপর যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি। 5 নম্বরে রয়েছে অর্থসহ বাক্য রচনা করুন, ডাকের কাঠি তোষামুদে, টাকা পয়সা হয়ে গেলে ডাকের কাঠির অভাব হয় না। এরপরে খ নম্বর রয়েছে ব্যাঙের সর্দি, জেল অসম্ভব ঘটনা, জেল খাটা আসামিকে দেখাও, জেলের ভয় ব্যাঙের আবার সর্দি। এবারে গ নম্বর রয়েছে আকাশ কুসুম অবাস্তব, আকাশ কুসুম না ভেবে কাজে মন দাও, সাফল্য আসবেই। ঘ নম্বর রয়েছে সকরা নকরা, অর্থাৎ সস্তা দর, এবছর আলুর বাম্পার ফলন হওয়ায় কৃষকেরা সকরা নকরা দামে বিক্রি করতে বাধ্য হলো। এরপরে নম্বর রয়েছে চাঁদের হাট, প্রিয়জনের সমাগম, চৌধুরী সাহেবের একমাত্র মেয়ের বিয়েতে চাঁদের হাট বসেছে। 6 নম্বরে রয়েছে শুদ্ধ বানান লিখুন, মুমূর্ষু দোষণীয়, এবার কৃষিজীবী, হরিণ, সমীচীন। 7 নম্বর রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ক নম্বরে হি ডাইড অফ কলেরা। খ নম্বরে রহিম কেম টু ঢাকা অন ফুট। গ নম্বরে আই লিভ অ্যাট মিরপুর 10। ঘ নম্বরে মোরালিটি ইজ ডাইং আউট গ্রাজুয়ালি। এরপরে নম্বরে রয়েছে মাই ফাদার ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন। 8 নম্বরে চেঞ্জ দি ভয়েস, নেভার টেল এ লাই, উত্তর হবে লেট এ লাই এভার বি টোল্ড। এরপর খ নম্বরে অনেস্টি টেস্ট সুইট, এটা হচ্ছে অনেস্টি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। গ নম্বরে রয়েছে হু উইল হেল্প মি, এটা উত্তর হবে বাই হুম আই উইল ইউ বি হেল্পড। ঘ নম্বরে শি ইজ রাইটিং এ লেটার, উত্তর হবে এ লেটার ইজ বিং রাইটিং বাই হার। নম্বরে ডু দি ওয়ার্ক লেট দি ওয়ার্ক বি ডান। এরপরে 9 নম্বর রয়েছে রিরাইট দি ফলোয়িং সেন্টেন্স ইউজিং রাইট ফ্রম আ ভার্বস। এখানে আই ওপেন দি বুক অলরেডি, এখানে আই হ্যাভ বিন উত্তর। খ নম্বরে হি কেম হেয়ার উইথ এ ভিউ টু হেল্প মি, উত্তর হচ্ছে হেল্পিং। গ নম্বরে ওয়ান অফ দি বয় বি অ্যাবসেন্ট ইয়েস্টারডে ওয়াজ ইয়েস্টারডে। এরপরে ঘ নম্বরে হোয়ার দে গো ইয়েস্টারডে ডিড দে গো। নম্বরে স্টার্ট রাইটিং উত্তর। 10 নম্বর রয়েছে রাইট দি মিনিং অফ ফ্রেজ ইডিয়াম ইন ইংলিশ, এটি বাই অ্যান্ড লার্জ, এটি হচ্ছে মোটের উপর। এরপর মেইডেন স্পিচ প্রথম বক্তৃতা, গেট রিড অফ মুক্তি। এবার কল টু মাইন্ড মনে রাখা, প্রোস অ্যান্ড কনস খুঁটিনাটি। 11 নম্বর রয়েছে রাইট দি কারেক্ট স্পেলিং, অ্যাকোমোডেশন, এফিডেভিট, এরপর ডিফাইনেশন, চ্যান্সেলর, এরপরে রেস্টুরেন্ট। 12 নম্বর রয়েছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, তিনি এক কথার মানুষ, হি ইজ এ ম্যান অফ ওয়ার্ড। এরপরে খ নম্বর রয়েছে আমার মাথায় কাজ করছে না, মাই ব্রেন ইজন্ট ওয়ার্ক। গ নম্বরে আপনি কি একজন বেকার, আর ইউ আনএমপ্লয়েড পারসন। ঘ নম্বরে রয়েছে 10টা বাজতে 15 মিনিট বাকি, ইট ইজ 11:45। নম্বরে রয়েছে আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। এবার 13 নম্বরে রয়েছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 12 কিলোমিটার ও 4 কিলোমিটার, নদীপথে 32 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে, এটি দেয়া আছে 2 ঘন্টা। মোট সময় হচ্ছে 6 ঘন্টা। এরপরে 14 নম্বর রয়েছে একটি ঘরের
দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গ কিলোমিটারে 7.50 টাকা দরে ঘরটির মেঝেতে কার্পেট দিয়ে ঢাকতে মোট 1102.50 টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য প্রস্থ কত? তো এখানে অঙ্কটি দেওয়া আছে। এখানে দৈর্ঘ্য হচ্ছে, প্রস্থ হচ্ছে 7 মিটার এবং দৈর্ঘ্য 21 মিটার। 15 নম্বর রয়েছে a+b এর 4 মাইনাস a মাইনাস b এর হোল 4, এরপরে 8ab s ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের যে এটি প্রুভ করতে বলেছে। তো অঙ্কটা দেখে নেবেন আপনারা। 16 নম্বরে আরও একটি জ্যামিতির অঙ্ক দেওয়া আছে, এটি আপনারা দেখে নেবেন। এরপরে 17 নম্বরে সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো একটু দেখে নেব। বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কত সালে চালু হয়? এটি 1991। 18 নম্বরে সংবিধানের কোন অনুচ্ছেদে বন, পরিবেশ, জীববৈচিত্র্য সংরক্ষণ উন্নয়নের কথা বলা হয়েছে? এটা হচ্ছে 18 ক। পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? এটা হবে সুন্দরবন। এরপরে SDG এর লক্ষ্যমাত্রা কয়টি? 17টি। 21 নম্বরে কোন রঙের আলোর বেগ সবথেকে কম? বেগুনি। 22 নম্বরে রয়েছে বাংলাদেশের কোন জেলায় দুই দেশের সীমানা রয়েছে? উত্তর রাঙামাটি। এবার বাংলাদেশের প্রথম ইপিজেড কোন জেলায় প্রতিষ্ঠিত হয়? চট্টগ্রাম। 24 নম্বরে রয়েছে জাপানের পার্লামেন্টের নাম কি? ডায়েট। আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি? লুব্ধক। 26 নম্বর রয়েছে কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে? ফণিমনসা। এরপরে 27 নম্বরে শরীফ শস্য বলতে কি বোঝায়? গ্রীষ্মকালীন শস্য। এরপরে CIRDAP এর সদর দপ্তর কোথায়? ঢাকা। এরপর 29 নম্বরে রয়েছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। 30 নম্বরে ইউনিসেফ এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। 31 নম্বরে ভুটানের মুদ্রার নাম কি? গুলটাম। এরপরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের নিরসনে উপকূলে বনায়নের গুরুত্ব কি? 5 নম্বরের একটি ছোটোখাটো অনুচ্ছেদ লিখতে হবে। তো এই হচ্ছে বন বিভাগের লিখিত পরীক্ষার প্রশ্ন। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।